বেশ কয়েকদিন পরে সকালে একটু ঘুম গেলাম। আর যেদিন ঘুম থেকে একটু দেরি হয়ে যায় উঠতে, সেদিন তো সারাদিনের কাজেরও দেরি হয়ে যায়, সব কিছুরই দেরি। নমস্কার, আদাব সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কি পরিমাণে বৃষ্টি ছিল সকালবেলা, আমি তো ব্যালকনি খুলতেই পারছিলাম না। যেমন বাতাস তেমনই বৃষ্টি, গাছগুলো বেঁকে যাচ্ছিল, তাই আমি একটু সোজা করে দিচ্ছিলাম। ওই যে সকালে বললাম না, বৃষ্টি উপভোগ করার থেকে আমি আগে দেখি গাছগুলো বেঁকে যাচ্ছে কিনা। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি দেখে ঠান্ডা পেয়ে একটু ঘুমা গেলাম। আর ছিল বন্ধের দিন। লেট যখন হয়ে গেছে, আমি পূজা দিতে চলে গেলে বাচ্চাদেরকে আবার খাওয়াতে দেরি হয়ে যাবে। গতকালকের ভাত ছিল, আমি ভাজি করে দিয়েছি ডিম দিয়ে চট করে, আর ভিডিও নেওয়া হয়নি। এখন এটা ওর প্রতিদিনের কাজ হয়ে গেছে। আমি স্নান করে আসলেই আমার আগে দৌড় দিবে ব্যালকনিতে ফুল তোলার জন্য, তারপর এসে গোপালের সাথে কথা বলবে। এমনিতে প্রতিদিন ছেলের জন্য কতবার বের হতে হয়, আর বন্ধের দিন ইচ্ছাও করে না একটু বের হতে কোনো জিনিসের জন্য। এতগুলো ফুল পেলে কি আর বাইরে থেকে আনতে হয়? ফুলগুলো দেখতেও কত ভালো লাগে, গাছের তাজা ফুল। আছি মা ছেলে মেয়ে তিনজন। বৃষ্টি দেখে খিচুড়ির কথা তো মনে পড়লো, খুবই ঠান্ডা পরিবেশ। তো কালকে ঠিক করেছিলাম যে আজকে আমি গাছে চাল ধোয়া জল দেব, তাই চালে আর ডালের জলটা রাখলাম, কিন্তু আমার মাথায় ছিল না যে বৃষ্টি হয়েছে, গাছগুলো ভেজা আছে, তাই আর দিলাম না। আজকে আর জল দিতে হয়নি গাছে। যতটুকু রান্না করছি আমাদের দুই বেলাই হয়ে যাবে, একটু বেশি হয়ে গেল। আর ফ্রিজে অল্প একটু চিকেন ছিল, সেটাই বের করে নিয়েছি। ওই যে বললাম বন্ধের দিন বাইরে যেতে আর ইচ্ছা করে না, যতটুকু আছে আমাদের তিনজনের হয়ে যাবে। চলুন একটা সুন্দর কমেন্ট পড়ে নেই। শতাব্দী দিদি কমেন্ট করেছে, ভিডিওটা চালিয়ে রেখে ঘর পরিষ্কার করলাম, এর মধ্যে 2 থেকে 3 বার বন্ধ হয়ে গেল, আবার চালু করে রেখে কাজ করছিলাম শুধু আপনার কথাগুলো শুনবো বলে। দিদিভাই, আমার একটা বেল গাছ ছিল, দুর্ভাগ্যবশত সেটা শুকিয়ে গেছে। বাড়ি থেকে আবার একটা বেল নিয়ে এসেছিলাম, সেই বেলের বীজ পুঁতে দিয়েছিলাম। গতকালকে গিয়ে দেখি 4-5টা আবার গাছ হয়েছে, আবার আকন্দ ফুলের গাছও হয়েছে। মহাদেব কৃপা করলে অপরাজিতও হবে। আমার জন্য আশীর্বাদ করবেন দিদিভাই। আপনার বেল গাছের ভিডিও দেখেই প্রথম আমি বেল গাছ এনে লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে আপনার ভিডিওটা। আসলে এত সুন্দর মন থেকে কমেন্টগুলো পেলে কার না ভালো লাগে বলুন তো। অনেক ভালোবাসা রইল বনু, তোমার বেল গাছটাও খুব সুন্দর করে বেড়ে উঠুক এই কামনাই করি। চুরিটা হয়ে গেছে, আমি শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। ও একটু মাংস, তাই পেঁয়াজের সাথে একসাথে ভেজে আমি বসিয়ে দিয়েছি। হয়ে গেছে, গরম মশলা দিলেই হয়ে যাবে। আমার ছেলেটা এখনো নিজের হাতে খেতে চায় না তেমন, ওই বাড়ি থেকে অভ্যাস হয়নি ছোটবেলায়। আর এখন তো সারাদিন ছুটাছুটির মধ্যেও দেওয়া হয় না, নিজেই খাইয়ে দিই তাড়াতাড়ি করে। ওই শুক্রবার শনিবার দিই, আর এই খাবারগুলো রান্না করলে তখন হাতে দিলে খায়। মেয়েকেও খাইয়ে নিয়েছি, এবার নিজে খেতে বসলাম। মুগ্ধর্মা দিদি কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো বরাবরই আমার ভালো লাগে, মিষ্টি কণ্ঠ, মিষ্টি চেহারা, অল্প কয়েকদিনের পরিচয়, খুব ভালো লাগে তোমাকে। লাভ ইউ বনু। লাভ ইউ টু দিদি ভাই। তবেই পাশে থেকো। আর সন্ধ্যায় নুডলস করে নিয়েছিলাম, তবে আসি, কেমন লাগলো জানিয়ে যাবেন। ধন্যবাদ।